হাত বাঁধলো, চোখ বাঁধলো, গাড়িতে উঠিয়ে মুখোশ ফাটালো, নিয়ে গেল। টের পেয়ে বুঝতে পেরেছি আমি কোথায় নিয়ে গেছে আমাকে। এই যে ডিজিএফ এর আমি তাকে চিনতে পেরেছি, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের ছিল। আমাকে বরখাস্ত করেছে 2009 সালের 24শে জুন। আমার বরখাস্ত ছিল নজিরবিহীন, কোনো অপরাধ ছাড়া, তদন্ত ছাড়া, বিনা বিচারে, এরকম কোনো নজির নেই। তো আমার বরখাস্তের পর থেকে তো আমাকে সেনাবাহিনীতে সকল সেনানিবাসে ঢোকা নিষিদ্ধ করে দিল চিঠি দিয়ে, এবং আমার পিঠে গোয়েন্দা বাহিনী ঘোরা শুরু করলো। দু একজনকে আমি চিনেও ফেলেছি, আমার অধীনে চাকরি করেছে। পুরো 2016-র 22 তারিখে তো আমাকে রাত্রে এখান থেকে নিয়ে গেল। আমি তাদেরকে অনেকবার পরিচয় জানতে চেয়েছি। আমি বলেছি, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিনা, আপনাদের পরিচয় কী, আপনাদের পরিচয়পত্র দেখান, আমার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। আদালতের হুকুম আছে যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। তো আপনারা যদি আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার লোক হন, আমাকে গ্রেফতারি পরোয়ানা দেখান, মানে আপনারা নিতে পারেন এইভাবে আমাকে। কিন্তু তাদের আচরণ এরকম ছিল যে আমি কিছু যদি, তারা আমার হাত করা বাঁধার জন্য হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়েছিল যে হাত দেন, হাত দেন। তো আমি বারবার এটা প্রশ্ন করে থাকলে তারা কোনো জবাব দেয়নি। এক পর্যায়ে তারা এমন অবস্থা আসলে আমার মনে হয় যে আমার গায়ে হাত দিবে, তো তখন আত্মসম্মান রক্ষার্থে আমি হাত দিয়েছি। আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে, যে অফিসার এসেছিল আমাকে তুইতাগারি করে কথা বলেছে। তারপরে আমাকে হাত বাঁধলো, চোখ বাঁধলো, গাড়িতে উঠিয়ে মুখোশ ফাটালো, নিয়ে গেল। আমার পরিবারের সবার সাথে তারা খুব দুর্ব্যবহার করেছে। আমার ওয়াইফকে তো প্রায় গায়ে হাত দেওয়ার মতো অবস্থা ছিল, তাকেও নিয়ে যেতে চেয়েছিল। তারপরে সে আমার মার হাত ধরে বললো আমাকে নিতে হলে আম্মাকেও নিতে হবে। তখন আর নেয়নি। আমার বাসায় যারা স্টাফ ছিল, এখানে ম্যানেজার থেকে শুরু করে দারোয়ান, ক্লিনার, সবাইকে মারধর করেছে। বাসায় আলমারি ভেঙেছে, অনেক কাগজপত্র, ফাইল, ল্যাপটপ, মোবাইল সব নিয়ে গেছে, এগুলো অনেক কিছু। তারপরে আমাকে যেখানে নিয়ে গেল, আমি টের পেয়ে বুঝতে পেরেছি আমি কোথায় নিয়ে গেছে আমাকে। যে ডিজিএফআই কচু খেতে নিয়ে গেছে আমি বুঝতে পেরেছি, কারণ এখানে যখন চোখ বেঁধে নিয়ে গেলো, খুব টাইট করে চোখ বেঁধেছিল, আমার চোখে খুব ব্যথা লাগছিল। তো আমি মাইক্রোবাসে ওঠানোর পর আমি বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, খুলে দেন, একটু ঢিলা করেন। তো ঢিলা করেনি। তো একদম না পেরে আমি একবার বাঁধনের ভিতরে হাতটা দিয়ে একটু টান দিয়েছি আর কি। তো টান দেওয়ার ফলে একটু ঢিলা হয়ে গেছে বাঁধনটা। তো আমার তখন আরাম হচ্ছিলো। যখন মুখোশ পরায়, তখন ওই মুখোশের যখন নিচের দিকে টান দেয়, তখন মুখোশের টানে বাঁধনটা একটু নিচে নেমে যায়। তো বাঁধনটা তো ছিল আপনার বেশ কয়েক স্তরের কাপড়, মুখোশ ছিল কয়েক স্তরে জানি না, কিন্তু আমি এই বাঁধন আর এই মুখোশের মধ্যে এই জায়গাটা যখন দেখা যাচ্ছিলো, এটা দিয়ে আমি আলো দেখতে পাচ্ছিলাম। তো আমি স্পষ্ট আমার বাসার সামনের দিকে গিয়ে, রমনাথানের দিকে, ফ্লাইওভার দিয়ে গিয়ে, মহাখালী ব্রিজের নিচে দিয়ে গিয়ে, আপনার এয়ারপোর্টের পাশ দিয়ে যখন যাচ্ছে, আমি দেখতে পেলাম বাম দিকে বিমানবন্দরের লাইট তো অনেক দূর থেকে দেখা যায়। তারপরে র্যাব 1-এর এক গেট দিয়ে ঢুকালো, আরেক গেট দিয়ে বের করলো, করে রাস্তা পশ্চিম দিকে সদর দপ্তর এয়ারপোর্টের পাশে দিয়ে, কাস্টমসের পাশে দিয়ে, বিমানবন্দরকে ডানে রেখে ওখানে পাশে দিয়ে রাস্তা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকেছে। আপনারা কোনো দিন এসেছেন কিনা জানি না। ওই রাস্তা দিয়ে যখন ঢুকলো, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমাকে কচু খেতে নিয়ে যাওয়ার। যে অফিসার আসছিল, সে যে ডিজিএফ এর, আমি তাকে চিনতে পেরেছি, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের ছিল।